নমস্কার বন্ধুরা, কাকুলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে হোলি স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি। হোলি মানেই আমাদের জীবনে রঙের ছোঁয়া, আর এই রঙিন দিনে খাবারটাও যদি কালারফুল হয় তাহলে কেমন হয়। তাই জন্য চলুন দেখে নেওয়া যাক আমি এই সহজ রেসিপিটা কিভাবে বানিয়েছি। আর দেখতেও কিন্তু এত সুন্দর কালারফুল হয়েছে যে দেখেই কিন্তু খেতে ইচ্ছা করবে। তাহলে চলুন এই সহজ রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি সেটা আপনারা দেখে নেবেন। প্রথমেই একটা বাটির মধ্যে 1 কাপ মেজারমেন্ট কাপ করে ফুলকপি নিয়েছি। ফুলকপিটা আমি এখানে একটু ভেজে নিয়েছি, আপনারা চাইলে ভাপিয়েও নিতে পারেন। 1 কাপ দিয়েছি গাজর কুচো, 1 কাপ দিয়েছি বিনস কুচানো, 1 কাপ মটরশুঁটি আর 1 কাপ পরিমাণ ফেটানো টক দই। এবার এখানে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণে বেরেস্তা। এই পর্যায়ে বেরেস্তা অ্যাড করবেন, নাহলে কিন্তু বিরিয়ানির সঠিক স্বাদটা পাবেন না। অ্যাড করে দেবো পরিমাণ মতো নুন, অ্যাড করে দিলাম 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, অ্যাড করে দিলাম 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। এবার অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদ গুঁড়ো। এবার সমস্ত জিনিস খুব ভালোভাবে মেখে রেখে দিতে হবে 30 থেকে 40 মিনিটের জন্য। যতক্ষণ মশলাগুলো সবজির সঙ্গে মাখানো রেখে দেওয়া যায় তত কিন্তু সবজিতে টেস্ট আসবে। এবার একটা প্যানের মধ্যে সাদা তেল গরম করে অ্যাড করে দিয়েছি 1/2 টিস্পুন সাজিরে। আর এখানে একটা মশলা বানিয়ে নিয়েছি কাজু বাদাম, পোস্ত আর কাঁচা লঙ্কা। দেখুন একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। এবার ওই তেলের মধ্যেই মশলাটা অ্যাড করে দেবো। খুব বেশি মশলা কিন্তু এই ভেজ বিরিয়ানিতে অ্যাড করাই লাগে না, খুব সহজভাবে রান্না হয়ে যায় আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। দেখুন মশলাটা 2 থেকে 3 মিনিট আমি কষিয়ে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। তারপর ম্যারিনেশন করা সবজিটা মশলার মধ্যে অ্যাড করে দেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে দিতে হবে আর খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো যতক্ষণ সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে না আসে। দেখুন আমি এবার ঢাকা চাপা দিয়ে দিলাম আর কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দেব। ওপরে দেখুন তেলটা ভেসে উঠেছে, তার মানে মশলাটা আমাদের খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর সবজিগুলোও সেদ্ধ হয়েছে। ফুল সেদ্ধ করার দরকার নেই, যেহেতু বিরিয়ানি বানাবো এখানে আমরা যখন দমে বসাবো তখন কিন্তু বাকিটা সেদ্ধ হয়ে যাবে। এবার এখানে আরও কিছুটা নুন অ্যাড করে দিলাম, অবশ্যই আপনারা টেস্ট করে নেবেন নুন প্রয়োজন আছে নাকি। এবার অ্যাড করে দিলাম একটা ছোট করে কেটে রাখা আলুটাও আমি এখানে ভেজে দিয়েছি, আপনারা চাইলে কাঁচা আলুও ব্যবহার করতে পারেন। এখানে অ্যাড করে দিলাম কয়েক টুকরো পনিরগুলো আমি হালকা লালচে করে ভেজে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন পনিরগুলো ভাজা রয়েছে। ভেজে দিলে অবশ্যই বিরিয়ানির টেস্টটা একটু ভালো আসবে, তবে আপনারা চাইলে কাঁচাও এখানে অ্যাড করতে পারেন। খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে কাসুরি মেথি। কাসুরি মেথিটা হাতের সাহায্যে একটু ম্যাশ করে দেবেন, তাহলে টেস্টটা ভালো আসবে। এই পর্যায়ে আরও কিছুটা বেরেস্তা আমি অ্যাড করে দেবো। আবারও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে 1 থেকে 2 সেকেন্ড একটু রান্না করে নেব। অলরেডি আমাদের খুব ভালোভাবে সবজিটা কষানো হয়ে গেছে আর রান্নাও কিন্তু হয়ে এসেছে, আর বেশিক্ষণ নাড়াচাড়া করার দরকার নেই। এই পর্যায়ে আপনারা সবজিটা কিন্তু রুটি দিয়ে বা ভাতের সঙ্গে খেতে পারেন, এই সবজিটা খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়। এখানে আমি একটা টমেটো স্লাইস করে কেটে নিয়েছি, সেইটা আমি সবজির উপর অ্যাড করে দিলাম। আপনারা চাইলে এটা অপশনাল, অ্যাড করতেও পারেন নাও করতে পারেন, তবে টমেটোটা দিলে কালারটা কিন্তু ভালো হবে। এবার আমি এখানে 80% চাল দেরাদুন রাইস রান্না করে নিয়েছিলাম, সেটাই এখানে অ্যাড করে দিলাম, ফুল কুক কিন্তু আমি করিনি। এবার ওপর থেকে খুব ভালোভাবে ভাতগুলো দিয়ে সমান করে দিয়ে ওপর থেকে কিছুটা বেরেস্তা আর এখানে অ্যাড করে দেবো হোমমেড বিরিয়ানি মশলা। আপনারা চাইলে কেনা মশলাটাও এখানে অ্যাড করতে পারেন, তবে হোমমেড মশলার টেস্টটা কিন্তু ভালো আসে। এবার অ্যাড করে দিলাম পরিমাণ মতো ঘি, অ্যাড করে দিচ্ছি গোলাপ জল আর কেওড়া জল। এবার সমস্ত জিনিস খুব ভালোভাবে দিয়ে ওপর থেকে অ্যাড করে দিলাম গোলমরিচের গুঁড়ো। এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেবো আর ঢাকনার উপরে যে ছিদ্রটা থাকে ওই ছিদ্রটা কিন্তু বন্ধ করে দমে রেখে দেবো 15 থেকে 20 মিনিট একদম লো ফ্লেমে। তারপরে ঢাকনাটা খুলে দেখুন আমাদের বিরিয়ানি কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। এই সহজ রেসিপি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না। আজ এই পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আর যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।